আল্লাহর পবিত্র কোরআন কালামুল্লাহ 30টি পারাই ভরা বাবা। এতে 1 নয় 2 নয় 114টি সূরা, 30টা পারা 114টি সূরা, 1 নয় 2 নয় 540 538 মতান্তরে ইখতিলাফ অনুযায়ী আপনার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম কোরআন পাক আমার নবীর উপর অবতীর্ণ করলেন। এই জন্য অবতীর্ণ করলেন আর বললেন হুদাল লিন্নাস, মানব জাতির হেদায়েতের জন্য। আমরা হলাম মানুষ, মানুষ যাতে হেদায়েত পায়, হেদায়েতের জন্য আল্লাহর কোরআন এই অবতীর্ণ হয়েছে যে মানুষ হেদায়েত পাবে যদি এই কোরআনের উপরে আমল করে, এই কোরআনটার নির্দেশনাগুলো মেনে নেয়। 1 নয় 2 নয় 114টি সূরা অবতীর্ণ করা হয়েছে। কোরআন অবতীর্ণর পিছনে আপনার এমন সূরা আছে সূরাতুল বাকারা গাভীর নামে, সূরা আপনার আছে আলে ইমরান এটা পরিবারের নামে, সূরা আপনার নিসা মহিলাদের নামে, পিঁপড়ার নামে, মৌমাছির নামে, বহু আপনার সূরা অবতীর্ণ হয়েছে। এক একটা সূরার ধরন আপনার এক এক রকমের, এক একটা নামকরণ করা হয়েছে। বিনা কারণে একটি আয়াত অবতীর্ণ হয় না, বিনা কারণে একটা আয়াত অবতীর্ণ হয় নাই। আচ্ছা, যারা খেতে গিয়েছেন তিনারা বেশ খাওয়া দাওয়া করুন, আর যিনারা খাওয়া দাওয়া করতে পারেন তবে খাওয়া দাওয়া করে আপনার চলে যাবেন না। সভাপতি বারবার বলেছেন যে আপনারা খাওয়া দাওয়া করে আসুন, খুব জরুরি আপনার আর 40-45 মিনিট অজনসিয়ত হবে, কারণ মসজিদ যেহেতু নতুন হচ্ছে এখানে উদ্যোগ সবারই ভালো আছে, বেশি রাত হবে না। কারণ আপনারা 1 মাস মাহে রমজানে জেগেছেন, তারাবি পড়েছেন, অনেক পরিশ্রম করেছেন, এর জন্য বেশি আলোচনা হবে না। চলে আসুন ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনে আপনার 114টি সূরা অবতীর্ণ করলেন, একটা সূরা যেই সূরাটারে বাবা একটা পরিবারের নামে, আপনার নামে কোনো সূরা নাই, আমার নামে কোনো সূরা নাই। এই গ্রামবাসী আপনার একডালাপাড়া বলেন, আর বিরামপুর বলেন, বাউসি বলেন, মধুপুর বলেন, কোন জায়গায় কোন ব্যক্তির নামে একটা সূরা অবতীর্ণ হয়েছে হয় নাই। তবে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা অবতীর্ণ করেছেন একটা পরিবারের নামে। পরিবার বলতে একটা ফ্যামিলির নামে। এই পরিবারটা ছিল বাবা ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস, বাইতুল মাকদাস। এই বাইতুল মাকদাসে ওই পরিবারটা আল্লাহর মাকবুল বান্দা ছিলেন, কবুলিয়াত বান্দা ছিলেন, যাদেরকে আল্লাহ পাক খুব পছন্দ করেছিলেন, যাদেরকে আল্লাহ পাক গ্রহণ করেছিলেন, যিনার নামে যে পরিবারের নামে একটি সূরা অবতীর্ণ করলেন। আমি তিনার ঘটনাটা একটু উল্লেখ করব। চমৎকার আপনার ঘটনা, শুনলে মনটা আপনার যেন পাগল হয়ে যাবে, তার জন্য দিওয়ানা হয়ে যাবেন। এত সুন্দর হিকায়েত আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। ওই সূরাটার নাম হলো সূরা আল ইমরান। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরতে মুসা কালিমুল্লাহ এবং হযরতে হারুন আলাইহিস সালাম, তিনার আব্বা জানের নাম ছিল ইমরান। এখানে আপনার কোরআনে এই আয়াতে আপনার দুটো ইমরানের কথা বলা হয়েছে। তাই 2 ইমরানের মধ্যে তফাৎ কি, কতটা ডিসটেন্স? যে হযরতে মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালামের আব্বার নাম হলো ইমরান, আর আরেকটি ইমরান ছিল বাইতুল মাকদাসে আপনার জেরুজালেমে। ওই ইমরানটা ছিল হযরতে মারিয়াম আলাইহিস সালামের আব্বাজান। তবে মুসা আলাইহিস সালামের আব্বাজান এবং হযরতে মারিয়াম আলাইহিস সালামের আব্বাজানের মধ্যে 1800 বছর ছিল আপনার তফাৎ। আচ্ছা, রেহনা খাতুন নামে এক ছোট্ট আপনার বাচ্চা 50 টাকা দিয়েছে। আল্লাহ যে আশাতে জেনে ইয়াতে করে গেল দান, আর দানকে কবুল করো তুমি রহমান। আমিন আমিন মাওলা আমিন আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আল্লাহু আলে ইমরান। সেই আল ইমরান
হযরত আপনার মারিয়াম আলাইহিস সালামের আব্বাজান, তিনার ঘটনা একটু উল্লেখ করব। তিনার বয়স যখন আপনার হলো 80 থেকে 85, বিবির বয়স আপনার কোন জায়গায় লেখা আছে আপনার 78, কোন জায়গায় 72, কোন জায়গায় 80। তো ইমরান এবং ইমরানের বিবি হান্না দুজনের বিয়ে হলো। এই হান্না রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি বোন ছিল, ওনার নাম ছিল উসা। ওনার স্বামীর নাম ছিল হযরতে জাকারিয়া আলাইহিস সালাম। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন বাইতুল মাকদাস, যেটা আপনার মসজিদে আকসা কোরআনের ভাষায়, এই মসজিদের আপনার ইমামতি করতেন। তো হযরতে জাকারিয়া আলাইহিস সালামের ভাইরা ভাই তিনি ছিলেন ইমরান। তাই এই ইমরান বিয়ের পরে আপনার একদিন যায়, দুদিন যায়, 80 বছর যখন বয়স হলো তখনও কিন্তু সন্তান আদি হলো না। বলেন কোন ব্যক্তি, মায়েরা পালিয়ে যাবেন না, মা বোনেরা আমার পালিয়ে যাবেন না, খেয়ে যান। যান আপনারা বলবেন যে বলছে না খাওয়ার কথা। মুস্কান খাতুন 100 টাকা দিয়েছে, নারে তাকবীর, আল্লাহু আকবার। উঠে উঠে খেয়ে চলে আসেন। আমার মা বোনেরদেরকে বলছি তিনারাও যান আর খেয়ে চলে আসেন, বাড়ি যাবেন না। আমাদের জালসা আর কিছুক্ষণ হবে, আর খেয়ে দিয়ে আবার এখানে এসে একটু বসেন, দোয়া খায়ের হবে, আমরা সবাই মিলে একসঙ্গে বাড়ি যাব। আচ্ছা, আলহামদুলিল্লাহ। যাই হোক, তো সেই আপনার ইমরান বয়স আপনার 80 পেরিয়ে গেছে, কিন্তু ইচ্ছা কি যে আমরা একটা সন্তান পেলে বড় ভালো হতো। এমন সময় এই সন্তানের আকাঙ্ক্ষা ইচ্ছা তো সবারই থাকে না। যাদের সন্তানাদি নাই তারাই জানে যে সন্তান কত দামি জিনিস, সন্তানের কতটা মূল্য। এমনও মানুষ আছে যাদের সন্তান নাই, তারা 5 লাখ, 10 লাখ, 20 লাখ টাকা একটা বেনামে একজন বাচ্চা 500 টাকা দান করেছে। নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ তার দান কবুল করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তো যখন এই দৃশ্য হলো, হযরতে ইমরান ওনার বিবি জান হান্না রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একদিন সফর করলেন। সফর করতে করতে একটা গাছের ছায়াতে, গাছের তলে আশ্রয় নিলেন। মানুষ যখন কোন জায়গায় ঘুরতে যায়, সফরে যায়, তখন একটা জায়গায় আশ্রয় নেয় ক্লান্ত দূর করার জন্য, যাতে তার অসুস্থতা দূর হয়ে যায়। ক্লান্ত এলে গেলে গাছের তলায় একটু বসে যাতে শরীরটা জুড়িয়ে যায়, ঠান্ডা হয়, সেখান থেকে আবার পুনরায় যাত্রা শুরু করো। হযরতে হান্না রাদিয়াল্লাহু তাআলা আনহা গাছের তলায় বসে আছেন। এমন সময় ওনার নজরটা, চোখটা গাছের এক ডালের দিকে গেল। বহু ডালপালা আছে, তো যখন ওই গাছের ডালের দিকে যখন নজরটা গেল, নজরটা যাওয়ার সঙ্গে সঙ্গে দেখছে যে ওইখানে একটা পাখির বাসা। আচ্ছা, বেনামে একজন 100 টাকা দান করেছেন। নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ তার দানকে কবুল করুন। তো যখন হান্না রাদিয়াল্লাহু তাআলা আনহা গাছের দিকে আপনার দৃষ্টি চলে গেল, এমন সময় তিনি দেখছেন একটা গাছের ডালে একটা আপনার বাসা। এই বাসাটা যখন দেখলেন, বাসাতে দেখছেন কয়েকটা পাখির বাচ্চা বসে আছে। এমন সময় তার মা, পাখির মা এসে ওই আপনার বাসাতে বসে গেল। বাসাতে যখন বসলো, সঙ্গে সঙ্গে তার মা বাচ্চা দুটোকে আপনার বুকের সঙ্গে জড়িয়ে নিলেন। জড়িয়ে নেওয়ার পরে বাচ্চাগুলোকে তার মুখ থেকে বাচ্চাদের মুখে আহার দিতে শুরু করলো। খুব স্নেহময় এবং মহব্বতের সহিত, ভালোবাসার সহিত বাচ্চাগুলোকে যখন খাবার দিতে। মুকারিম 500 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার। হে আল্লাহ, মুকারিমের দান আপনি কবুল করে নিন, আল্লাহ, আল্লাহুম্মা আমিন।
হযরতে হান্না রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন পাখির বাসাটা। এবার পাখির বাসাতে দেখছেন তার মা ছোট্ট ছোট্ট আপনার বাচ্চাগুলোকে বুকের সঙ্গে আপনার জড়িয়ে নিয়েছে। বাচ্চাগুলো কিচির মিচির শব্দ করে। তার মায়ের আপনার ডানার ভিতরে বুকের কাছে আপনার সেটে গেল। সেটে যাওয়ার পরে তার মার মুখে মুখ দিয়ে আপনারা আহার যেন খেতে শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিনের মাকবুলিয়াত বান্দা হযরতে ইমরান ওনার বিবি হান্না রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে বড় আশ্চর্যিত হলেন। আহারে আহারে, দেখো দেখো আল্লাহর কত সুন্দর সৃষ্টি। আল্লাহ পাক কত সুন্দর ভাবে এই পাখিকে সৃষ্টি করেছেন। তার আম্মার অন্তরে আছে বাচ্চার জন্য প্রেম, ভালোবাসা, মহাব্বত, প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে তার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে মা আহার করাচ্ছে। এটা দেখে তিনি বিশাল যেন আশ্চর্যিত হয়ে গেলেন। হযরত হান্না রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই দৃশ্যটা বারবার আপনারা দেখতেই আছে, এমন সময় এই দৃশ্য দেখে মনের মধ্যে একটা খেয়াল হলো, ওগো আল্লাহ, ওগো মাওলা, আমার তো 80 বছর বয়স হয়ে গেল, কিন্তু আজ পর্যন্ত একটি সন্তান জন্ম নেয়নি, না পুত্র সন্তান না কন্যা সন্তান, কোন সন্তান ভূমিষ্ঠ হয়নি। ওগো আল্লাহ, আমার মনে বড় আকাঙ্ক্ষা, আমার মনে বড় বাসনা, যদি ওই পাখিটার মতো একটা বাচ্চা আমাকে তুমি দান করো তবে আমি ধন্য হব। ওগো রব্বুল আলামিন, তবে আমি তোমার শুকরিয়া আরো বেশি বেশি আদায় করব। ওগো রব্বুল আলামিন, একটা বাচ্চার জন্য আমি আকাঙ্ক্ষিত। ওই হান্না রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্তরের মধ্যে এত পরিমাণে আকাঙ্ক্ষা শুরু হলো, একটা বাচ্চা যদি হতো বড় ভালো হতো, মনটা যেন একটা সন্তানের জন্য ব্যাকুল হইয়া যায়। তিনি ওখান থেকে বের হয়ে স্বামীর সঙ্গে আলোচনা করে চলে গেলেন বাইতুল মুকাদ্দাস মসজিদ। এই মসজিদে ওই সময় আপনার হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু সাল্লাম আপনার ইমামতি আপনার করতেন। হে মুসলমান, আল্লাহর নবী হযরতে জাকারিয়া আলাইহিস সালাম যখন ওই মসজিদে আপনার ইমামতি করতেন, আর হযরতে হান্না রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই ব্যক্তি হযরতে জাকারিয়া সাল্লাম অতি কাছের মানুষ ছিলেন, তিনি ছিলেন বোনাই মানে বোন। তার মানে বোঝা গেল আপন মানুষ। হযরতে হান্না রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর এমন একজন মাকবুলিয়াত কামিলিয়াত সলিহা আবেদা বান্দা ছিলেন। তিনি এবার মসজিদে আপনার চলে গেলেন, মুকাদ্দাস মসজিদ। মৌসুমী বিবি আপনার 100 টাকা দান করেছেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। বেনামে 100 টাকা যেই আশাতে জানিয়াত করে গেল দান, আর দানকে কবুল করো তুমি রহমান। পিলায় পিলায় খোদা কাউসারের পানি, আর কেন না তোমার নাম তুমি কাদের গনে। আলিফুল গায়েব তুমি লাতিফুল খাবির, আর আজিজুল হাকিম তুমি সামিউম বাসির। কুদরত কামাল বানি রহিম রহমান, আর মোদের দোয়া কবুল করো তুমি রহমান। আল্লাহুম্মা আমিন। জিন্না আল্লাহ রাব্বুল আলামিনের এই আপনার মাকবুলিয়াত কামিলিয়াত বান্দি হযরতে হান্না রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন কোথায়? মসজিদে। কোন মসজিদ? মসজিদে আপনার আকসা মসজিদ। ওই সময়তে বাবা মসজিদে আকসা একটা দামি মসজিদ, যে মসজিদটা আপনার ইহুদিরা দখল করার জন্য মুসলমানদের উপরে এই রমজান মাহে রমজান মাসেও বোম মারল, কত আপনার গুলি চালালো,
মুসলমানদেরকে প্রতি বছরই আপনার সেখানে আপনার আক্রমণ করে, তারা বোম মারে, গুলি চালিয়ে দেয়, কত মুসলমানকে হত্যা করে দিল। সেই মসজিদ আপনার দামি মসজিদ, যে মসজিদ হযরত সুলাইমান পয়গম্বর তিনি আপনার এক নয় দুই নয় আপনার 1 বছর ধরে 10,000 মানুষ এবং 10,000 জিনকে দিয়ে তৈরি করেছিলেন। সেই মসজিদটার নাম হলো মসজিদে আকসা। সেই মসজিদটার নাম মসজিদে আকসা। সেই সম্পর্কেও আল্লাহ পাক কোরআনে আপনার সূরা অবতীর্ণ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদে আকসা সম্পর্কেও বেঈমান ইহুদিরা প্রশ্ন করে আটকাবার চেষ্টা করেছে, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করে আটকাতে পারেনি। যার যেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার আল্লাহ পাক ওয়ারাফা'না লাকা যিকরাক উচ্চ আসরের মর্যাদা শীন করেছেন, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তৈরি না করলে কিছুই তৈরি হতো না। কই তাই বলছেন, বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া হবে না, ও গো বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে। ওরে হাসছে আকাশ, খেলছে বাতাস, গাইছে পাখি নবীর নাম। হাসছে বাতাস, খেলছে আকাশ, গাইছে নবী, গাইছে পাখি নবীর নাম। আপন মনে নিজ ননে, আপন মনে নিজ ধ্যান, গাইছে তারা সুবহ শাম। ওই নবীজি ধরায় এসে দিলেন খোদার ঠিকানা, আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। ওরে বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। কোথাও গেলে পাবে না কো, কোথাও গেলে পাবে না কো এমন দয়ার নবী। রোজ হাসরে আর রোজ হাসরে ওই কঠিন দিনে যাহার হাত জান্নাতের চাবি কাঠি, অগ ওই নবীজি ধরায় এসে, ওই নবীজি ধরায় এসে দিলেন খোদার ঠিকানা, আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। এ বেরাদার, আপনারা দান করছেন ইনশাআল্লাহ, জিনাদের ইচ্ছা আছে আপনারা অবশ্যই দান করবেন, কারণ এখানে মসজিদ যেহেতু তৈরি হচ্ছে আপনারা দান দিচ্ছেন, ভালোই দান দিচ্ছেন, ইনশাআল্লাহ আরো দিবেন, যেহেতু আপনাদের বিশাল একটা উদ্যোগ আছে, এখানে মসজিদ হবে। মসজিদ ঘর যদি আপনার কোন ব্যক্তি করে, মান বানাল্লাহু মসজিদান লিল্লাহি বানাল্লাহু লাহু ফিল জান্নাহ, কোন ব্যক্তি যদি মসজিদ ঘর বানালো, ওই ব্যক্তি এই দুনিয়ায় না আখিরাতে জান্নাতে একটা ঘর নিজের জন্য বানালো। জোরে বলি সুবহানাল্লাহ। তাই মসজিদে আমরা প্রত্যেকই আমি দেখি যে মসজিদ বানাবার জন্য মসজিদে আপনার প্রত্যেকেই না হলে 10 টাকাও দিয়েছে। একটা গরিব যদি মানুষ হয় তবুও কিন্তু অর্থ দেওয়ার চেষ্টা করে যদি মুসলমান হয়। এমন কোন ব্যক্তি নাই যে কেউ দেয়নি, গরিব হোক আর যত নিচেরই হোক সকলে চেষ্টা করে দিব। তবে যাদের অর্থ আছে, এই গ্রামবাসী অনেক সুখী মানুষ, অনেকেই আপনার বিজনেসম্যান আছে, অনেকেই ব্যবসা আছে, অনেকে আপনার চাকরি করেন, প্রত্যেকই আমার প্রত্যেকের কাছে আমার আবেদন আপনারা সহযোগিতা অবশ্যই করবেন। আপনাদের সহযোগিতায় ইনশাআল্লাহ মসজিদ তৈরি হবে, এখানে প্রতিদিন 5 ওয়াক্ত আযান হবে, আপনার জন্য দোয়া খায়ের হবে, আপনার এখানে মসজিদে জিকির আজগার হবে, প্রত্যেকের জন্য এখানে দোয়া করা হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আপনার বাবাজি আমার মসজিদে আপনার চলে গেলেন কে? হান্না রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদে যাওয়ার পরে বলে, আল্লাহ
ও গো মাওলা তোমার ঘর মসজিদ, মসজিদে আকসায় এসেছি আল্লাহ, আপনার কাছে আমার আবেদন, আপনার কাছে আমার নিবেদন। ও গো রব্বুল আলামিন তুমি তো সব কিছুর মালিক, ও গো আল্লাহ তুমি তো রিজিকের মালিক, হায়াতের মালিক, দৌলতের মালিক। ও গো রব্বুল আলামিন আমি একটা সন্তানের প্রত্যাশাই আছে। এ দরদি যার দুনিয়ার বুকে কোনো সন্তান নাই তারা এ জানে কত বেদনা রে বাবা। একটা সন্তানের জন্য কোটি কোটি টাকা খরচ করে দেয়, লাখ লাখ টাকা খরচ করে দেয়। হযরতে হান্না রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর দরবারে দুটি হাত উত্তোলন করে বলে, আল্লাহ আমার মনের বড় ব্যথা, মনে বড় আমি সাথ নিয়ে আপনার দরবারে এসেছি, এটা আপনার ঘর মসজিদ, আমি দোয়া করি ওগো আল্লাহ। আচ্ছা একজন মা 50 টাকা দিয়ে পাঠিয়েছেন, নারে তাকবীর, আল্লাহু আকবার। ওগো আল্লাহ যারা দান দিচ্ছে আল্লাহ তাদের দান আপনি কবুল করুন এবং আরো বেশি বেশি সহযোগিতা করার তৌফিক দান করুন, সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। মায়ের আপনার আর্তনাদ যখন এবার কান্না করে আর বুক ভিজে যায়, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরতে হান্না রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রার্থনাটা শুনে নিলেন। কি চাইলো? সন্তান। কোথায়? মসজিদে। কোন মসজিদে? বাইতুল মুকাদ্দাস মসজিদ, জেরুজালেম, আপনার ফিলিস্তিনের আপনার বুকে সবচাইতে বিখ্যাত মসজিদ। এক নয় দুই নয়, 20,000 শ্রমিক, তার মধ্যে 10,000 আপনার মানুষ আর 10,000 জিন দ্বারা, এই মানুষ 10,000 জিন 10,000 মিলে যে মসজিদটা তৈরি করেছে, যে মসজিদটা খাড়া করেছে, মসজিদটাই আপনার গিয়ে হযরতে হান্না রাদিয়াল্লাহু তাআলা প্রার্থনা করলেন আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে। এবং শুধু এই কয় ভয় বললেন না, ও বলে আল্লাহ এই যে সন্তানটা তোমার কাছে আমি চাই, তুমি আমাকে সন্তানটা দাও। এই সন্তান আমি দুনিয়া বাসার করার জন্য নয়, আমার উদ্দেশ্য হলো এটা যে সন্তানটা আপনার রাস্তায় আমি দান করে দেব। এই সন্তানটা আপনার রাস্তায় আমি দান করব, আপনার রাস্তায় আমি উৎসর্গ করব। ওগো আল্লাহ তুমি এই সন্তানটা আমাকে দান করো। শুধু তাই নয়, এই সন্তানটা আমি এই মসজিদে ঝাড়ু দেওয়ার জন্য, বাতি জ্বালাবার জন্য, এই মসজিদে আমি ঝাড়ঝাঁটা দেওয়ার জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমি তোমার ঘরে দান করে দেব। হযরতে হান্না রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই প্রার্থনা করলেন, পরওয়ারদিগারে আলম আল্লাহ রাব্বুল আলামিন প্রার্থনাটা কবুল করলেন। আর একটা নিয়ম বলে আপনার ইলহাম দিলেন, জ্বালিয়ে দিলেন, যাও যাও ওগো হান্না তোমাকে সন্তান দেওয়া হবে। কিন্তু কি সন্তান দেওয়া হবে একমাত্র আল্লাহ পাকই জানে, কথা ঠিক না বলো না। এমন সময় তিনি যে কথাটা বললেন সেটা হলো এটাই যে মসজিদে ঘর সেবা করার জন্য, ঝাড়ু দেওয়ার জন্য আমি এই ছেলেটাকে দান করব। বলেন তো মসজিদে পুরুষরা ঝাড়ু দেয় না মহিলারা? পুরুষেরা, মহিলারা থাকে না? তাহলে এই মসজিদ যতগুলো আছে সেখানে প্রত্যেকটা মসজিদে মহিলা থাকে না? থাকে। যতগুলো মানুষ ঝাড়ু দিচ্ছে, মুছছে, দেখাশোনা করছে সবই তো পুরুষ। তাহলে সন্তান কি দরকার? কি চেয়েছেন? পুরুষ সন্তান। হযরতে হান্না রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনি তো বার্ধক্যে বিধবা, তাও আল্লাহর কাছে চাইছেন কেন? বলে আল্লাহ এই জন্য তোমার রাস্তা উৎসর্গ করব। যদি আমি বৃদ্ধ হয়ে গেছি, সন্তান হবে না, কিন্তু তুমি তো সন্তান দেওয়ার মালিক, তুমি সন্তান দেওয়ার মালিক। ওগো আল্লাহ তুমি যদি সন্তান দাও তাহলে যুবক কেন বৃদ্ধ অবস্থাও সন্তান হবে। যদি বলি সুবহানাল্লাহ, হবে না? হবে না? তবু হবে। তিনি আপনার গর্ভবতী হলেন, আল্লাহ দোয়া কবুল করলেন। এবার একদিন যায়, 2 দিন যায়, যখন টাইম হলো 10 মাস, সন্তান ভূমিষ্ঠ হলো। আকাঙ্ক্ষায় ইচ্ছা আছে মুখটা দেখে খুব খুশি হবেন, কিন্তু সন্তান হওয়ার পরে দেখলেন যে দেখার পরে সঙ্গে সঙ্গে মনটা খারাপ। কি খারাপ? যে পুরুষ সন্তান না হয়ে হয়েছে মহিলা, পুরুষ সন্তান না হয়ে মেয়ে সন্তান। যারা বাবা
মেয়ে সন্তান ভূমিষ্ঠ করে এমন মা বোনেরা আছে এই এলাকায় মনে হয় নাই, কিছু কিছু এলাকা আছে দুই এক জায়গায় যদি তিনটা আপনার কন্যা সন্তান হয়, এমন আমি দেখেছি এক এক জায়গায় যদি দুটা কন্যা সন্তান হয়। এমন পুরুষ আছে তারা বলে তোর কারণে আজকে দুটো মেয়ে হয়ে গেল, আমি চাইলাম না তোকে আর ভাত দিব না, এখান থেকে বিদায় নেয়। এই এলাকায় হয় না বাবা, কোন কোন এলাকায় হয়। একটা মা একটা বোন যদি একের জায়গায় দুইটা কন্যা সন্তান জন্ম দেয় রে বাবা, ওই পুরুষ তার মা উপরে আপনার কড়া দৃষ্টি দেয়, তার উপরে রেগে যায়, তাকে আক্রমণ করে, এমনকি তার আপনার ভাত পর্যন্ত ছুটে যায়, আপনার তালাক দিয়ে দেয়। কিন্তু আসলে তাই নয়, আপনার সন্তান দেওয়ার মালিক আল্লাহ, পুরুষ সন্তান দিবে আল্লাহ, কন্যা সন্তান দিবে আল্লাহ। যদি এটাই হয় তাহলে কেন আজকে আমার মা বোনদের উপরে আক্রমণ হয়? যদি কোনো ব্যক্তি প্রকৃত মুসলমান হয়, যদি তার কন্যা সন্তান হয় তো খুশি হবে, যদি পুত্র সন্তান হয় তো খুশি হবে, কারণ সন্তান দেওয়ার মালিক আল্লাহ। কোন পুরুষ যদি তার স্ত্রীর উপরে আক্রমণ করে, বুঝা গেল ওই ব্যক্তি মুসলমান হতে পারে না, বরঞ্চ যদি এই ব্যক্তি ওইখানে সন্তুষ্ট হতো তাহলে জান্নাতের হকদার হতো। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের নবী সরকারে দু আলম তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যখন আল্লাহ বান্দার উপরে খুশি হয়, যে বান্দার উপরে খুশি হয় আল্লাহ পাক আল্লাহ তাআলা তখন বৃষ্টি বর্ষণ করে। নাসিরউদ্দিন 200 টাকা, আল্লাহ তিনার দান কবুল করুন। কি নাম? নিরালা বিবি, কত টাকা? 500 টাকা। নিরালা বিবি, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ নিরালা বিবি দান আপনি কবুল করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা। যিনারা খেতে বাকি আছেন চলে যান, খেয়ে আসেন। মা বোন ভাই ব্রাদার যিনারা খেতে বাকি আছেন, বাকিগুলা সবাই চলে যান, খেয়ে চলে আসেন। আর যিনারা ওইদিকে খাওয়া দাওয়া করেছেন এই সামনেখানে এসে বসেন। আর বলবেন নাকি? আচ্ছা, শেষ করে খাবে। দেখেন ভাই বলে দিয়েছে একবারে শেষ করে খাবেন। যারা খাবে, যাদের খিদে লেগেছে অবশ্যই বুঝতে পারবে যে খিদে লেগেছে, কিন্তু বারবার বললে হয়তো বলবে বারবার বলছে, তাহলে কি ভাত বেশি হয়ে গেছে নাকি তা বলবে। যার ইচ্ছা হবে সে খাবে, খাক এবং খাবে এবং এখানে এসে বসবে। আচ্ছা, একবার একটা নাতের রসুল আমি শোনাই। দেখা দাও দয়ার নবী গো, তোমায় পরাণ ভরে আমি দেখব। সবাই একবার বলতে পারবেন বাবু? নবীর সালে একটা নাতের রসুল পড়বো, শুধু বলবেন দেখা দাও একবার দয়ার নবী গো। যদি নবীকে একবার কেউ স্বপ্নে দেখে লাই, জান্নাত নসিব হবে। জোরে বলে সুবহানাল্লাহ। তাই আমি একটু সুন্দর করে বলছি, আপনারা শ্রবণ করুন এবং শুধু এতটুকু বলবেন দেখা দাও দয়ার নবী গো, তোমায় পরাণ ভরে দেখবো। সবাই ইনশাল্লাহ বলবেন তো? ইনশাল্লাহ। দেখা দাও দয়ার নবী গো, তোমায় পরাণ দেখবো। মাইকের আওয়াজ আচ্ছা ভালো লাগছে বলছি, ইনশাল্লাহ অবশ্যই ভালো লাগছে। তোমায় নয়ন ভরে আমি দেখব, দেখা দাও দয়ার নবী গো, তোমায় নয়ন ভরে আমি দেখব। ওরে মদিনাতে আছেন নবী অনেক বহু দূরে, ওরে মদিনাতে আছেন নবী অনেক বহু দূরে, কিন্তু তারে রাখি আমি বুকের ভিতরে। দেখা দাও স্বপনেতে, কথা হবে গোপনেতে, দেখা দাও স্বপনেতে, কথা হবে গোপনেতে। এই আমি অনেক কথাই তো মাই বলবো, দিলের সাদ মিটায়া তো মাই দেখব, দেখা দাও দয়ার। এখনো কিন্তু পিছন ভাইয়ের আমার বলছে না দেখা দাও দয়ার নবী গো, নয়ন ভরে তোমায় দেখব। এবার ইনশাআল্লাহ ভালো লাগছে। দেখা দাও দয়ার নবী গো, নয়ন ভরে তোমায় দেখব। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওরে মদিনা মদিনায় মদিনায়, ওরে নবীর ভালোবাসায় আছে আল্লাহর ভালোবাসা। কারণ নবীকে ভালোবাসলেই তো আল্লাহ ভালোবাসা হবে। কারণ আল্লাহ
আল্লাহ পাক বলেছে ইহিব্বুল্লাহ ওয়া ইউহিব্বুর রাসূল। আল্লাহ পাক বলে আমি আল্লাহকে যারা ভালোবাসতে চাও নবীকে ভালোবেসে নাও। তাই কবি বলছেন ওরে নবীর ভালোবাসায় আছে নবীর ভালোবাসা, ওরে নবীর ভালোবাসায় আছে আল্লাহর ভালোবাসা। আমার মনে বহু দিনের বিরাট একটা আশা, মনেতে আর সহি না, মনেতে আর সহি না, এসো শাহে মদিনা। এই আমার মনের দুয়ার খুলে রাখবো, দিলের সাদ মিটায়া তোমায় দেখব, দেখা দাও দয়ার নবী গো নয়ন ভরে আমি দেখব, দেখা দাও দয়ার নবী গো নয়ন ভরে তোমার দেখব। ওরে মদিনা মদিনা বলো, দয়ার নবী ছিলেন গো হালিমার ঘরে, ওগো দয়াল নবী ছিলেন ওগো হালিমার ঘরে। যখন নবীকে নিয়ে গেলেন হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাইফে লালন পালন করার জন্য, তাই কবি বলছেন ওগো দয়াল নবী ছিলেন ওগো হালিমার ঘরেতে, আর বাঘেরা এসে ছাগল নিল চরুয়াগা হতে। নবীজি হালিমার বাড়িতে আসে, অথচ হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভালো ছাগলটা বাঘেরা নিয়ে পালিয়ে গেছে, খেয়ে নিবে। কবিতায় বলছেন ওগো দয়ার নবী ছিলেন হালিমা, বাঘেরা এসে ছাগল নিল চরুয়াগা হতে। বাঘেরা বলছে দেখো, বাঘেরা বলে ছাগল মোরা খাবো না, ছাগল মোরা খাবো না, নবী দেখার বাহানা। নবী আসলে চরণ ধরে চুম্ব, দিলের সাদ মিটায়া তোমায় দেখব, দয়া দেখা নবী ইটটা হালকা দিবেন, খুব বেশি করবেন না। দগা দেখা দাও দয়ার নবী গো নয়ন ভরে আমি দেখব। ঠিক আছে। এই মুসাফি দিয়েছেন 100 টাকা এবং একজন বেনামে দিয়েছেন মনে হয় 20 টাকা। আল্লাহ দান করেছে, আল্লাহ তুমি আশা উদ্দেশ্য কবুল করে, আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। অতঃপর হযরত হান্না রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যেখানে বলতেছিলাম, তিনি আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন, সন্তান হয়েছিল। সন্তান কি হলো? কন্যা। কন্যা সন্তান মসজিদে ঝাড়ু পোছা করার জন্য তো দেওয়া যায় না রে বাবা, তিনি চাইলেন কন্যা সন্তান, হলো কি পুত্র সন্তান। আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছেন, ফাতুল বাড়ির মধ্যে এসেছে যে যখন আল্লাহর কাছে প্রার্থনা করছেন, আল্লাহ আমি চাইলাম কন্যা সন্তান। মুস্তাকিম সে 100 টাকা, হে আল্লাহ মুস্তাকিম শেখের দান আপনি কবুল করুন, আল্লাহুম্মা আমিন। হয়ে গেল পুত্র, আপনার কন্যা সন্তান চাইলাম, পুত্র সন্তান হলো, কন্যা সন্তান। ওগো আল্লাহ, এবার আমি যে মানবটা করেছিলাম বাইতুল মুকাদ্দাসের মসজিদে আমার সন্তানকে উৎসর্গ করব, দান করব ঝাড়ু দেওয়ার জন্য। আচ্ছা, আমার মা বোনদের পক্ষ থেকে আপনার কিছু টাকা দিয়েছেন, আল্লাহ কি আশা আকাঙ্ক্ষা দিয়েছে, আল্লাহ যাদের বালা মুসিবত আছে দূর করুন, আল্লাহ স্বামী স্ত্রী মহব্বত বৃদ্ধি করুন, সন্তানদের মস্তিষ্ক আপনি ভালো করুন, ঈমান আমল আল্লাহ পাকা করুন, আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মা বোনদের পক্ষ থেকে তারা যে টাকা দিয়েছে আল্লাহ তাদের দান কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এ বেরাদার, যখন আপনার হান্না রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ আমি চাইলাম পুত্র সন্তান হলো কন্যা সন্তান, কেন আমি তোমার ঘরে মানত করেছি যে আমি তাকে উৎসর্গ করব ঝাড়ু পোছা দেওয়ার জন্য, সেখানে খাদেম হিসাবে থাকবে। ওগো আল্লাহ, কিন্তু হয়ে গেল কন্যা। এই জন্য আল্লাহ পাক বলে, ও আমার বান্দি শুনো, আমি আল্লাহ ওই কন্যাটা তোমার দিয়েছি, ওটা সাধারণ কোন মহিলা নয়, ওর নামটা তুমি রাখবে মারিয়াম। আর মারিয়াম নবীর এত মর্যাদা, আমার নবী বলেন কিয়ামতের মুসিবতের দিনে মারিয়াম নাম রাখবে, হাজার হাজার মারিয়াম নামের মা বোনেরা উপস্থিত হবে। আল্লাহ পাক
আল্লাহ তাআলা বলবে ওগো ফেরেশতা বলে দাও আমি এতগুলো মরিয়মকে ডাকিনি, একজন মরিয়মকে ডেকেছে যার বাপের নামটা হবে ইমরান হবে তার বাপের নাম। এতগুলো মহিলা বলে আল্লাহ সবাই তো চলে এসেছে, এখন কি করবেন? বলে যাও, যখন এই মারিয়ম এসেছে আমি তাকে এমন একটা মকবুলিয়ত বান্দা বানিয়েছিলাম দুনিয়ার জমিনে, তার উদ্দেশ্যে তার এই নামের ওসিলায় আমি বাকি মারিয়মকে ক্ষমা করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। এ মুসলমান আমার দরদিরে, আবার এমন সময় আপনার পুত্র সন্তান, এই সন্তান না হলো কন্যা সন্তান, এবার তিনি আপনার কবুল করলেন। আচ্ছা, কাজীমুদ্দিন হাজি 500 টাকা। আল্লাহ, কাজীমুদ্দিন হাজি ঈশাপুর বাড়ি, বহু দূরে, তো 500 টাকা দান করেছেন। আল্লাহ হাজি সাহেবের দান আপনি কবুল করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আপনার যখন দান হবে একটু আপনার ওয়াজে ডিস্টার্ব হবে, তা আপনারা দান করছেন যেহেতু উদ্দেশ্য আজকে দানের, অবশ্যই আপনারা দিতে থাকুন, যে যা পারবেন দিন। এবং আমার একটা আবেদন, যে পারলে আপনার 2000 করে যদি 5 জন দিতে পারেন তা আমি খুব খুশি হব, যেহেতু আমি শেষের দিকে আমি এসেছি ইনশাআল্লাহুল আজিজ, সবার শেষের দিকে ইনশাআল্লাহ। যদি না পারেন তো অন্তত বাকি লেখাবেন, পরে দিবেন, প্রতি মাসে 500 করে দেন, যদি না পারেন তো 2 মাসে দেন, 4 মাসে দেন। কেউ যদি না পারেন ধান আদা করুন, গম আদা করুন, ইট আদা করুন, যেহেতু ইট লাগবে, তারপরে সিমেন্ট লাগবে, রড লাগবে, সবকিছু দরকার। প্রত্যেকের সহযোগিতায় ইনশাআল্লাহ এখানে মসজিদ আপনার উদ্বোধন আপনার হবে, এখানে তৈরি হবে। আল্লাহ পাকের কাছে আমি চাই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আল্লাহুম্মা আমিন। এ মুসলমান দরদি আমার, এবার হযরতে হান্না রাদিয়াল্লাহু তাআলা আনহা কে আল্লাহ পাক ইলহাম দিলেন, হান্না আমি ওই তোমার কন্যাটাকে সাধারণ কোন কন্যা বানাইনি, মকবুলিয়ত বান্দা। আচ্ছা, নাম বলতে মানা করেছে, বেনামে 2000 টাকা দাতা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তিনার দান আপনি কবুল করুন। সে যদিও নাম না বলে, আপনার কাছে কিছুই অজানা নাই, আল্লাহ কবুল করে নিন। মুসলমান দরদিরে আমার, হযরতে হান্না রাদিয়াল্লাহু তাআলা আনহা কে আল্লাহ পাক বলে সাধারণ কোন কন্যা তোমাকে দান করা হয় না, তার নামটা তুমি রাখবে জানো মারিয়াম। এ দরদিরে আমার, যখন এই মারিয়াম 7 বছর হলো, এমন সময় ওই বাইতুল মুকাদ্দাসের আপনার যে খাদেমা হিসাবে আপনারা মান্নত করেছিলেন, তাই মসজিদে নিয়ে চলে আসলেন। আর ওখানে আসার পরে দেখলেন তিনার আপনার বহু ছিলেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম। এই জাকারিয়া আলাইহিস সালামের কাছে এসে বলে, ভাই আমার সন্তান হলো মারিয়াম, আমি ওয়াদা করেছিলাম যখন আমি নিঃসন্তান ছিলাম, ওগো ভাইজান আপনি আমার এই ছেলেটাকে মসজিদ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, নারে তাকবীর, তৌসিফ। বাকি 2000 টাকা, নামটা লিখালেন 2000 টাকা। আর 3 জন যদি ভাই আমার পারেন, 4 জন, 5 জন আমি বলেছি, যদি পারেন আর 4 জন আমি দেখতে চাই 2000 করে টাকা। আচ্ছা, দেন হয়ে গেল 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, বেনামে 2000 টাকা। আর 3 জন আমি আবেদন করেছি, আর 3 জন পারবেন, যদি না পারেন এখন পরে দিবেন ইনশাআল্লাহ। নামটা লিখিয়ে দিবেন যে আমি 2000 দিব, 2 মাসে দেন, 3 মাসে দেন, 4 মাসে দেন, যে যেমন পারবেন ইনশাআল্লাহ ওয়াদা করেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। যদি আপনি একটা দেন, সূরাতুল বাকারায় যেমন লেখা আছে, আল্লাহ পাক বলেছেন কোন ব্যক্তি যদি 7টা বীজ পুঁতে দেয়, ওখান থেকে 700টা আপনার ফল তো হবে। ওই 700টা যদি আবার পুঁতে দেন, এর থেকে আপনার 7000 তৈরি হবে। এরকম ভাবে দানের 1-এর বদলে 10 গুণ নেকি অবশ্যই পাবেন। বালা মুসিবত আপনার দূর হবে। আপনার যদি এখনই আমার যদি অসুস্থ হয়ে যায় বা অসুখ হয়, এখনই ডাক্তারের কাছে গেলে 5000 10,000 ফুটিয়ে যায়। যদি আপনি মসজিদে দান করুন, অসহায়কে দান করুন, অবশ্যই আপনার আল্লাহ পাক আল্লাহ তাআলা বালা মুসিবত
দূর করে দিবেন ইনশাল্লাহ। আর তিনজন কাছে আমি আবেদন করব, দাবি করব 2000 টাকা করে যদি পারেন ইনশাল্লাহ নাম লেখাবেন, ইনশাল্লাহ আশা করছি দিবেন। যখনই আল্লাহ পাকের হুকুম হবে অবশ্যই আসবে। অজ শুনতে থাকেন। আল্লাহুম্মা সাল্লি আলা على سيدنا مولانا محمد আলা আলি সাইয়্যিদিনা মাওলানা محمد صلى على মুহাম্মাদিন صلى على দে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না, জিয়ারতে যাব আমি সোনার মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। আমরা যেতে চাই কি চাই না? সোনার মদিনা যদি একবার নসিব হয়ে যায় কপাল খুলে যাবে। সোনার মদিনা যদি একবার পেয়ে যায়, যদি মদিনায় একবার যাওয়া হয়ে যায়, মদিনায় যারা যাই আর আসতে চাই না। কবিতায় বলছে ওগো মাঝি একবার পার করে দাও, দে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না, জিয়ারতে যাব আমি সোনার মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। আর আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে তৈবারে 100 টাকা আল্লাহ তৈবারে দান কবুল করুন আল্লাহ। আচ্ছা মিনারুলের মা 5 বস্তা সিমেন্ট নাওয়ার তাকবীর আল্লাহু আকবার। 5 বস্তা সিমেন্ট মিনারুল মা লিখলেন ইনশাআল্লাহুল আজিজ পরে দিয়ে দিবে। হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে, ছবি 500 টাকা নারে তাকবীর আল্লাহু আকবার। আল্লাহ ছবি শেখে দান আপনি কবুল করুন। 500 টাকা দান করেছে আল্লাহ কবুল করে নিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বেনামে 100 টাকা আল্লাহ তিনার দান কবুল করে নিন। বেনামি 100 টাকা দিয়েছে। আচ্ছা বেনামে আরেকজন 100 টাকা আল্লাহ তিনার দান আপনি কবুল করুন আল্লাহুম্মা আমিন। আপনারা দান দিতে থাকুন ইনশাআল্লাহ। আপনাদের শোনায় আমি নাতে রাসূল সুন্দর আপনার লাগবে। আমার একটা চ্যানেল আছে সুহান মিডিয়া, আমি সেখানে আপনার ভিডিও রেকর্ডিং হয়। আমার ভাই আছে উনি ভিডিও রেকর্ডিং করে, আমার অনেক ভিডিও ছাড়া আছে আপনার সুহান মিডিয়ায়। আমার অজনসিয়ত যেখানে যেখানে জালসা হয় সেখানে উনি ছাড়েন, লোগো দেওয়া আছে সুহান মিডিয়া। এখানে আমার নাম সার্চ করলে পাওয়া যায়, মাওলানা শরীফউদ্দিন রেজভী বললে চলে আসবে। এরকম অনেক গজল পাওয়া যাবে এবং অজও পাওয়া যাবে, যেখানে যেখানে হয় ইনশাআল্লাহ রেকর্ডিং হয় আপনারা শুনতে পাবেন ইনশাআল্লাহ। সুহান মিডিয়াতে আমার ভিডিও রেকর্ডিং হচ্ছে ইনশাআল্লাহ, আপনারা শুনবেন এবং সাবস্ক্রাইব করবেন, হয়তো লাইক করে দিবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। দে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না, জিয়ারতে যাব আমি সোনার মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তাজরে। ওই নবী যার সখা, ওই নবী যার সাথে, তার নেই যে ভাবনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, নয়নে মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। ওই নবীর রোশনীতে দুনিয়া গেছে ভরে, ও নূরের বাতি জ্বলে আশিকের অন্তরে, জোরে বলি সুবহানাল্লাহ। ওই নূরের বাতি জ্বলে মুমিনের অন্তরে, ওই নবী যার সাথে তার নেই যে ভাব।
মাজরুল 200 টাকা আল্লাহ মাজরুলের দান আপনি কবুল করে নিন। ওই নবী যার সাকা তার নেই যে ভাবনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহু আকবার। ইনশাআল্লাহ ভাই চলে এসেছে, আমি 2-3 মিনিট বলে ইনশাআল্লাহ তাকরির খতম করব। ভাই চলে এসেছে, আপনার রাত অনেকটা হয়ে গেল, আমি 2-3 মিনিট বলে ইনশাআল্লাহ তাকরির খতম করব। এটাই যে হযরতে মারিয়াম আলাইহিস সালাম জন্ম হয়েছিল 7 বছর বয়স, ওনার মা হান্না রাদিয়াল্লাহু তাআলা আনহা। যখন মারিয়াম আলাইহিস সালাম গর্ভে ছিলেন, ফাতুহুল বারীতে আপনার লিপিবদ্ধ করা আছে যে যখন মারিয়াম আলাইহিস সালাম গর্ভে ছিলেন তখন ওনার আব্বা ইমরান মারা গেছেন। তাই হযরতে হান্না রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে আসলেন মসজিদ আকসায়। তখন হযরতে জাকারিয়া সালামকে বললেন, ভাইজান আমি আমার মারিয়ামকে মসজিদের খাদেমা হিসেবে দান করব। তখন বলল, বোন শোনো, মেয়েদেরকে তো এখানে মসজিদে রাখাটা ঠিক হবে না, এটা সিস্টেমের বাইরে, অতএব পুত্র সন্তান হলে রাখা যেত। কিন্তু আল্লাহর এটা অর্ডার যে আপনার রাখতে হবে। কেন রাখতে হবে? কারণ আল্লাহ পাকের হুকুম এটা আল্লাহ পাক ইলহাম দিয়ে জানিয়ে দিয়েছেন। কারণ আল্লাহর মাকবুলিয়াত বান্দা বান্দি ছিলেন, হযরতে জাকারিয়া সালাম নবী ছিলেন। আল্লাহর হুকুম পাইয়া হযরতে জাকারিয়া আলাইহিস সালাম বলে, বন্ধে ঠিক আছে, আমি একটু মাশওয়ারা করে নিয়ে জেনে নে, মুসল্লিরা চাইবে যে এখানে কন্যা সন্তান খাদেমা হিসাবে লওয়া যাবে না। কিন্তু আল্লাহর নবী হযরতে জাকারিয়া সালাম যখন বললেন তখন বললেন, তাই নাকি, এত মর্যাদা? বলে হ্যাঁ, তাহলে ঠিক আছে আপনি রেখে দেন। কিন্তু ওই কন্যাটার যখন নাম শুনলেন যে ইনি সাধারণ কোন কন্যা নয়, এটা আল্লাহ পাকের মাকবুলিয়াত বান্দি, তখন তোনাকে নেওয়ার জন্য মুসল্লিরা যেন পাগল হয়ে গেল। বলে হুজুর আপনি বেনামে 100 টাকা, আরো 240 টাকা আল্লাহ তিনাদের দান কবুল করে নিন। এই মুসলমান এমন সময় বললেন যে কে নিতে চাও, এটা না বলে আমার তত্ত্বাবধানে থাকবে আর মসজিদ ঝাড়ু দেবে মারিয়াম। এমন সময় মান মর্যাদা সম্পর্কে জানার পরে বেনামে 200 টাকা আল্লাহ দান কবুল করে নেন। তখন মুসল্লিরা বলে, ওগো আল্লাহ নবী জাকারিয়া সাল্লাম, এই মারিয়ামকে আমাকে দেন, আমার বাড়িতে থাকবে আর মসজিদ ঝাড়ু দেবে। শেষ পর্যন্ত যে আপনার নেওয়ার জন্য মুসল্লিরা একে অপরের যেন প্রতিযোগিতা শুরু করলো। আল্লাহ নবী হযরত জাকারিয়া সাল্লাম দেখলেন ঝামেলা বেঁধে যাবে মারিয়ামকে নেওয়ার জন্য, জায়গির নেওয়ার জন্য। এ মুসলমান, এমন সময় তিনি বলে দিলেন, না না না, তাহলে লটারি হক কিভাবে? বলে আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠালেন, জিবরাইল যাও কলম নিয়ে যাও, কলমগুলো আপনার নদীতে প্রবাহিত নদীকে নিক্ষেপ করবে। যার আপনার কলম আপনার উজানে যাবে, পানি গড়ছে আপনার উত্তর থেকে দক্ষিণ, যার উত্তর থেকে দক্ষিণ যে পানি চলে যাচ্ছে, যার কলমটা ফেলার পরে উত্তর দিকে উজানে কলম যাবে, ওই ব্যক্তি মারিয়ামকে তত্ত্বাবধানে রাখবে। আল্লাহ নবী হযরতে জাকারিয়া সাল্লাম নিক্ষেপ করলেন তাদের সঙ্গে, কিন্তু কারোর কলম যেন উজানে যায় না। শুধু একটা কলম উজানে গেল, যে কলমটা ছিল হযরতে জাকারিয়া আলাইহিস সালামের। মুসল্লিরা বলে, হুজুর মানবো না, কারণ আপনার কলম উজানে গেলে আমার পরীক্ষা হোক। আবার কলম নিক্ষেপ করা হলো, একবার নয়, দুইবার নয়, 3 বার কলম ফেলার পরে আল হযরতে জাকারিয়া সাল্লামের কলমটা উজানের দিকে গেল। তিনি তত্ত্বাবধানে রাখলেন, কারণ আল্লাহ এটাই কবুল করলেন। কারণ মারিয়াম আলাইহিস সালামের খালু ছিল হযরতে তহিদুল। 100 টাকা আল্লাহ দান কবুল করুন। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামকে লালন পালন করতেন আর মসজিদ ঝাড়ু পূজা করতেন। এমনকি বাইতুল মাকদাসের মসজিদের পাশে একটা সুন্দর করে হুজরাখানা করলেন, সেখানে থাকতেন আর ইবাদতে পাগল থাকতেন। সব সময় ইবাদত আর ইবাদত, যে জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেছিলেন, সেই প্রার্থনা কবুল হলো। সদা সর্বদা তিনি ইবাদতে মশগুল ছিলেন। তিনারই আপনার গর্ভজাত সন্তান হয়েছিল হযরতে ঈসা পয়গম্বর, আর বিনা
পুরুষের স্পর্শে পৃথিবীর বৈচিত্র্যে নারী পুরুষ ছাড়া কোনো সন্তান হয় না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে আপনার সর্বপ্রথম মানুষ হযরতে আদম আলাইহিস সালামকে বিনা বাপে বিনা মায়ে পাঠিয়েছেন দুনিয়ার বাপে বুকে, আর একজন শুধু আপনার মায়ের গর্ভ থেকে এসেছে বিনা বাপে, সেটা হযরতে ঈসা আলাইহিস সালাম, আর সেটাই হয়েছিল হযরতে মারিয়াম আলাইহিস সালামের কাছ থেকে। যাই হোক, আমার ভাই মাওলানা শফিদুল ইসলাম চলে এসেছেন, আমি আর তাকে আপনার বাড়াচ্ছি না। বলা ভাষার মধ্যে যদি হয় ভুল ত্রুটি আপনারা আমাকে ক্ষমা করবেন, বলা ভাষার মধ্যে যদি হয় আমার কোনো ত্রুটি আপনারা আমাকে ভাই হিসাবে এবং ছেলে হিসাবে কিংবা বাপ হিসাবে কবুল করবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকেই ক্ষমা করুন। আল আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করব ইনশাআল্লাহ।